শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। উদ্বোধন ঠাকুরঘর। সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে। ঠাকুরের কথা উঠিয়াছে। মা বলিতেছেন, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘরদোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্র একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে। ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছেন। আমি, ছবিতে কি ঠাকুর আছেন? মা, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তাঁর ছায়া। আমি, সব ছবিতেই তিনি আছেন? মা, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। স্থানটি একটি পীঠ হয়, যেমন এই জায়গায় উদ্বোধনের উত্তর দিকের মাঠ দেখাইয়া কেউ তার পূজা দিলে ওইটি তার একটি স্থান হলো। আমি, তা ওসব স্থানের সঙ্গে ওই সব ভালো স্মৃতি জড়িত আছে বলে অমন মনে হয়। মা, তা নয়, ও স্থানটিতে তার দৃষ্টি থাকে। আমি, আচ্ছা, ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? মা, হ্যাঁ, খান। আমি, কই, কোনো চিহ্ন দেখি না কেন? মা, তাঁর চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে। তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত ডাকে। কোজাগর পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন। যেখানে যেখানে তার দৃষ্টি থাকে জানো, পূজা গ্রহণ করেন। আমার শাশুড়ি কামারপুকুরে দেখেছিলেন 14-15 বছরের মেয়ে, গৌরবর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরের বালা, ডায়মন্ড কাটা বালা, বকুলতলায় ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন। শাশুড়ি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কে তুমি? লক্ষ্মী বললেন, এই আমি এইখানে আসছি। শাশুড়ি বললেন, আমার ছেলেকে, শ্রীযুত রামকুমারকে দেখেছো? পুজো করতে গেছে, রাত হয়েছে, এখনো এলো না। লক্ষ্মী বললে, হ্যাঁ গো, সে আসছে, চালকলা বেঁধেছে, এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি। আমার শাশুড়ি বললেন, না মা, বাড়িতে কেউ নেই, এখন এসো না। এই রূপে বারবার প্রত্যাখ্যান করায়, আচ্ছা, আমার অমনি দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন। দেখছো না, ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না, মোটা ভাত কাপড়ে চলে যাচ্ছে। আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাদের ধানের মরাইগুলির ওখান ঘুরে এসেছিলেন। আমার ভাসুর এসে সব শুনে বললেন, মা, তুমি বুঝতে পারোনি, স্বয়ং লক্ষ্মী এসেছিলেন কোজাগর পূর্ণিমা কিনা আজ। তিনি গণনা জানতেন, খড়ি পেতে দেখেছিলেন। তার খাবার কি দরকার, তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। আমি, সত্যিই কি ঠাকুর খান? মা, হ্যাঁ, আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? ঠাকুর খেতে বসেন, খান। আমি, তুমি দেখো? মা, হ্যাঁ, কারুরটা দেখি, তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন। তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে, না সকলের জিনিস খেতে পারো? অমনি আর যার যেমন ভাব ভক্তি, ভক্তিটি প্রধান। আমি, ভক্তি কি করে হবে? আপন ছেলেও যদি অন্ন পালন করে তো মাকে মা বলে জানে না। মা, হ্যাঁ, তাই তো তার কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই। আমি, কৃপায় আবার পাত্রাপাত্র কি? কৃপা সকলের উপর সমান। মা, নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। আমি, সময় তো সবই হয়, তাতে তার কৃপা কি? মা, তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না? আমি, তিনি আপনার জন বলে আবার বসে থাকা কেন? মা, তা বটে, তা অসময়েও হয়।
আজকাল লোকে অসময়ে আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। আমাদের কি দৌড় ওই পর্যন্ত? যে যা চায় তাকে তাই দিয়ে তিনি বিদায় করে দিলেন। না, এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায়। তিনি আমার আপনার কি না মা? হ্যাঁ, তিনি আপনার চিরসম্বন্ধ, তিনি সকলের আপনার। যেমন ভাব তেমনি লাভ। ভাব তো স্বপ্নবৎ, যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখেছে। মা, স্বপ্ন বই কি, জগৎই স্বপ্নবৎ। এটাও এই জাগ্রত অবস্থা একটা স্বপ্ন। না, এতটা স্বপ্ন নয়, তাহলে পলকে ভাঙতো। এ যে অনেক জন্ম ধরে রয়েছে। মা, তা হোক, স্বপ্ন বই আর কিছু নয়। এই যে রাত্রে স্বপ্ন দেখছো, এখন তো নেই। বাস্তবিকই গত রাত্রে আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখিয়াছিলাম। চাষা স্বপ্ন দেখেছিল রাজা হয়েছে, 8 ছেলের বাপ হয়েছে। স্বপ্ন ভেঙে গেলে বলেছিল, সেই 8 ছেলের জন্য কাঁদবো না এই এক ছেলের জন্য কাঁদবো। এইরূপ তর্কের পর শেষে বলিলাম, মা, ওসব যা বলি ওর জন্য আমি মাথা ঘামাই না। আমি জানতে চাই আমার কেউ আপনার আছে কি না। মা, আছে বই কি, নিশ্চয় আছে। ঠিক। মা, হ্যাঁ, আমি আপনার জন বলে হলে তার দেখা পেতে ডাকতে হবে কেন? আপনার জন যে সে না ডাকলেও দেখা দেয়। বাপ মা যেমন করেন তিনি কি তেমন করছেন? মা, করছেন বই কি বাছা। তিনিই বাপ মা হয়েছেন, তিনিই বাপ মা রূপে পালন করছেন, তিনিই দেখছেন। নইলে কোথা ছিলে, কোথায় এলে? তারা প্রতিপালন করলে শেষে দেখলে এ আমাদের নয়। যেমন কাকের বাসায় কোকিল পালে না। ঠিক ঠিক। আপনার জন পাবো কি না? মা, পাবে, তুমি সব পাবে, যা ভাবো সব পাবে। স্বামীজি পেয়েছিলেন না, স্বামীজি যেমন পেয়েছিলেন তেমন পাবে। মা, যাতে আমার ভয় সংকোচ না থাকে মায়ের প্রতি। মা, না, সংকোচ কি, তুমি তো রুই গেঁথেছি। বেশ তো, আমরা খাবো। মা, হ্যাঁ, তাই তো। একজন ছাঁচ করলে তা অনেক থেকে অনেক গড়ন হয়। তুমি করলেই আমাদের হবে, তুমি আর ছড়িয়ে যেতে পারছো না। মা, হ্যাঁ বাবা, আমি করলেই তোমাদের হবে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর সকলে আমার সঙ্গে থাকবেন, অনেক আনন্দে থাকবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।